এই ম্যাথটা সলভ করি। এটা 2 নম্বর না? এবার দেখো সলভ। এখানে বলছে একটি গাড়ি পূর্ব দিকে 50 মিটার, তারপর উত্তরে 30 মিটার এবং এরপর উত্তর পশ্চিমে 30 মিটার গেল। যাত্রা স্থান থেকে স্মরণ করতে অনেক ইজি ম্যাথ। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে প্র্যাকটিস করার দরকার নেই বাসায়। এই বিষয়টা দেখো এখানে কিভাবে করো। এখন ধরো এইটা হচ্ছে পূর্ব দিক, তাহলে এটা পশ্চিম দিক, তাহলে এটা উত্তর দিক, আর তাহলে এটা হচ্ছে দক্ষিণ দিক। ওরা যা বলছে তাই আগে করি নাকি? বলছে পূর্ব দিকে 50 মিটার, তার মানে এইখান থেকে এখানে আসছে 50 মিটার, এখান থেকে এখানে 50 মিটার আসছে, এইটা 50 মিটার। তারপর বলছে উত্তরে 30 মিটার, তার মানে এখান থেকে সে এখানে গেছে 30 মিটার, এখান থেকে এখানে 50 মিটার গেছে। আর এইখান থেকে শুরু করে এইদিকে গেছে 30 মিটার। তারপর কি বলছে জানো? যে উত্তর পশ্চিমে 30 মিটার গেছে। এখন উত্তর পশ্চিম কোনটা আসলে? উত্তর পশ্চিম কোনটা? এই যে দেখো উত্তর পশ্চিম, এইটা কিন্তু উত্তর আর এইটা কিন্তু পশ্চিম, তার মানে এই দিকে সে গেছে 30 মিটার, তাহলে সে উত্তর পশ্চিমে গেছে 30 মিটার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে উত্তর পশ্চিম এইটা না, এইটা কিন্তু উত্তর পশ্চিম, তার মানে এই দিকে সে 30 মিটার গেছে। তার মানে আমরা লিখতে পারি যে উত্তর পশ্চিমে গেছে সে 30 মিটার। দেখো এখানে উদ্দীপক যা বলছে পূর্ব দিকে 50 মিটার, পূর্ব দিকে 50 মিটার, উত্তরে 30 মিটার, তার মানে উত্তরে 30 মিটার, এরপর উত্তর পশ্চিমে 30 মিটার, তার মানে উত্তর পশ্চিমে 30 মিটার গেছে। এখন আমাদের লব্ধি সরণ যে চাচ্ছে, লব্ধি সরণ আসলে কোনটা? আমরা তো লব্ধির ক্ষেত্রে লব্ধি সরণ কোনটা বুঝবো? এটা ভেক্টর রাশির নিয়ম কি? এখানে শুরু হয়েছে লাস্ট, শেষ হয়েছে কোথায়? এখানে, তার মানে লব্ধি সরণ অবশ্যই এইটা। এই লব্ধি সরণটা আমাদের কাছে চাচ্ছে। আশা করি ম্যাথটা বুঝছি। পূর্ব দিকে 50 মিটার, এদিকে 30, আবার উত্তর পশ্চিমে 30, এটা কিন্তু উত্তর পশ্চিম। তো আমরা লব্ধির যে সূত্র জানি আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ, বা এরকম যে কাহিনী জানি, মানে লব্ধি যখন একাধিক ভেক্টরে বের করি, আমাদের প্রথম কনসেপ্টে কি তাফসীর ছিল? যে প্রত্যেকটা ভেক্টর শুরু হইতে হবে একটা বিন্দু থেকে। তাহলে আমরা সবাইকে আগে একটা বিন্দুতে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য ইজি হবে জিনিসটা। দেখো দেখা যাচ্ছে, দেখো তো একটু, এইটা হলো পূর্ব দিক, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? বলবো না ভাই। তো এইটা দেখো, এইটা কি পূর্ব দিক না? দেখো তো দেখা যাচ্ছে? তাহলে পূর্ব দিকে, তাহলে ও বললো যে এখান থেকে পূর্ব দিকে যাচ্ছে এই যে 50 মিটার, তা আমি 50 মিটার লিখছি, সমস্যা কি? তারপর কি বলছে জানো? তারপর বলছে যে উত্তর দিকে কত মিটার? 30 মিটার। তুমি কিন্তু জানো যে ভেক্টরকে ইচ্ছা মতো এরকম করে যদি সারা জীবন নিয়ে যাও কোনো ক্ষতি আছে? এই যে এটা তো 30 মিটার উত্তর দিকে, এটা যদি আমি সারা জীবন এরকম করে নিয়ে যাই, মাথা ভাঙাভাঙি করা যাবে না। মানে এই ডিরেকশনটা যদি চেঞ্জ করে দাও তাহলে ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। এই দিক এই দিকে আছে, এইটা ঠিক রেখে তুমি যে কোনো জায়গায় নেওয়া পারো। তাহলে এই 30 ডিগ্রিকে যদি আমরা এখানে এনে বসাই তাহলে কি হবে? এই যে উত্তর দিকে চলে গেল 30 মিটার, দেখছো? এই ভেক্টরটাকে আমি এখানে এনে বসাইছি। তারপর কাজ কি? আর একটা আছে উত্তর পশ্চিমে, এইটা কিন্তু কি দেখো, এইটা হলো পশ্চিম, আর এটা হলো তোমার উত্তর, আর এটা হলো দক্ষিণ। তাহলে এই যে উত্তর পশ্চিমে যে 30 মিটার, এই উত্তর পশ্চিম এই দিকটা তো ঠিক আছে নাকি? এটাকে এই অবস্থায় যদি আমি সারা জীবন নিয়ে যাই বা সারা জীবন নিয়ে যাই কোনো ক্ষতি আছে? দিকটা ঠিক থাকলে হলো, দিকটা ঠিক থাকলে হলো। এই যে দেখো উত্তর পশ্চিমে কত? 30 মিটার। এই যে দেখো উত্তর পশ্চিমে 30, আমি আস্তে করে আমি এখানে বসে দিলাম। দেখো এইটি কিন্তু এই যে উত্তর পশ্চিমে 30 না, উত্তর পশ্চিমে 30 ডিগ্রি। আমি তো ভেক্টরের মাথা ভাঙবো না, চেঞ্জ করবো না দিক, এই দিকটা ঠিক রেখে আমি আস্তে করে আমি এখানে বসে দিতে পারবো। তাহলে ওইটা যদি আমরা বসাই দেই তাহলে অবশ্যই সে যাবে কোন দিকে? এই যে এইটা উত্তর আর এটা পশ্চিম, এই যে 30 মিটার, এটাকে আমি এখান থেকে এই যে এখানে নিয়ে আসি, এইটা কিন্তু আমার 30 মিটার। তো দেখো পূর্ব দিকের সাথে 50 মিটার, এই যে 50 মিটার, আর উত্তর দিকের সাথে সে 30 মিটার গেছে, ওটাকে আমি মূল বিন্দুতে এনে বসাইছি। আর উত্তর পশ্চিমে 30 মিটার গেছে, ওটাকে আমি ওই অবস্থা, আমি তো এটা মাথা ভাঙবো না, দিকটা ঠিক রেখে ইচ্ছা মতো ভেক্টরকে নেওয়া যায়, এটাকে আমি এখানে বসাইছি। এই যে এই জিনিসটাকে আমি এখানে এনে বসাইছি। এখন আমাদের ভেক্টর হইল কয়টা? একটা, দুইটা, তিনটা। আর আমরা একটা কনসেপ্টের সঙ্গে আলোচনা করছি যে একাধিক ভেক্টরের লব্ধি একটা কনসেপ্ট আমাদের আলোচনা আছে। তাহলে একাধিক ভেক্টরের লব্ধি কীভাবে বের করে আমরা এখন বের করি।
তাহলে তার আগে একটা জিনিস দেখো, বলো তো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বলো তো এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। কেন? কারণ যখনই এই ম্যাথগুলোতে বলবে যে উত্তর পশ্চিম, বুঝতে হবে ঠিক মাঝখান দিয়ে যায়, এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি না? যখন উত্তর পশ্চিম বলবে ঠিক মাঝখান দিয়ে যাবে, চিন্তা করতে হবে। যখন পূর্ব আর দক্ষিণ বলবে তখনই বুঝতে হবে মাঝখান দিয়ে যাচ্ছে। তাহলে একাধিক ভেক্টরের যে আছে, যে কনসেপশন আমাদের জানা আছে, ওই অনুযায়ী করবো শেষ ম্যাথটা, অনেক ইজি হয় না। তাহলে ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস করাটা বেশি মেজর গুরুত্বপূর্ণ না, কনসেপ্টগুলো গুরুত্বপূর্ণ। দেখো এটা একটু তাও বলে দিব কি কীভাবে করতে হবে এটা। এই যে এটা কি রে 50 না? তাহলে আমরা এই যে স্মরণ একটা এক্স বরাবর নেব, কত হইল বলো? 50-র সাথে এই বরাবর সব কিছুকে কল্পনা করো। কস কত? কস 0 ডিগ্রি। তারপর কি লাগবো? প্লাস 30 কত লাগবো? তারপর 30 কস 90 ডিগ্রি। তারপর প্লাস কি লাগবো? 30 কস কত ডিগ্রি? এই যে 90 ডিগ্রি আর 65 ডিগ্রি যোগ করলে কত হয়? 100। এটা কি দেখা যাচ্ছে? দেখো তো, 30 কস 135 ডিগ্রি। ঠিক আছে, দেখা যাচ্ছে কি? যাচ্ছে। তাহলে এই একটা মান পাইলাম। তারপর কি এবার বলো, এটা কি ওয়াই বরাবর নেব না আমরা? ওয়াই বরাবর কি নিব বলো? এটা কসের জায়গায় সাইন 0 ডিগ্রি, তারপর 30 সাইন 90 ডিগ্রি, তারপর 30 সাইন 135 ডিগ্রি হয়েছে। তাহলে এবার বলো তো স্মরণ ইকুয়াল কী লেখা যায়? এফ এক্স স্কোয়ার এস ওয়াই স্কোয়ার, মানে এস এক্স স্কোয়ার, এই যে মান দুটো পাবো, স্কোয়ার করবো, এটা লোক দুটো সে বের হবে। আরে বুঝছো কি বিষয়টা? আচ্ছা, কোথায়? তাহলে আমরা এখানে কনসেপশনে বলো তো আলোচনা করছি না এই জিনিসটা। তাহলে আমাদের কাজ কি আসলে? এগুলো প্র্যাকটিস করা নাকি কনসেপ্টগুলো করা? তা ফিজিক্সে ম্যাথ প্র্যাকটিস করে এটা বোকামি, মানে ম্যাথের পিছনে যে হারে টান দিচ্ছে ওই জন্য বলতেছে বোকামি। ম্যাথ তো প্র্যাকটিস করবে, তবে ও ভাবে না যত কনসেপ্ট ক্লিয়ারলি বুঝবা। দেখো ম্যাথটার কিছুই কিন্তু নাই। আর যদি তুমি আমরা যে জিনিসগুলো বলতেছি ওগুলো যদি না জানো, তখন যা দেখি নতুন, যত ম্যাথ করবে তত নতুন লাগবে। দেখো রে, এই ম্যাথটার ক্ষেত্রে একজন লোক উত্তর পূর্ব দিকে 20 মিটার গেল, তারপর সে উত্তর পশ্চিম দিকে ঘুরে 10 মিটার গেল। লব্ধির স্মরণ কথা। তো আমরা দেখি কি বলতেছে এরা। তা আগে সিনটা চিন্তা করি। এইটা হলো পূর্ব দিক, এইটা পশ্চিম, এইটা উত্তর, আর এটা দক্ষিণ। উত্তর পূর্ব দিকে ভাষাটা বোঝো, এইটা হলো উত্তর পূর্ব দিকে। তো উত্তর পূর্ব তো এটা, তার মানে এই দিকে গেল 20 মিটার, উত্তর পূর্ব দিকে 20 মিটার গেল। আচ্ছা পূর্বটা একটু চেঞ্জ করি নি, দেখো। তাহলে সে উত্তর পূর্ব দিকে, এটা চেঞ্জ করলে উত্তর পূর্ব দিকে 20 মিটার, এই যে দেখো এটা উত্তর এটা পূর্ব, তার মানে এই দিকে সে গেছে 20 মিটার। তারপর কি বলছে যে উত্তর পশ্চিম দিকে গেছে 10 মিটার। এখন উত্তর পশ্চিম কোনটা? এটা না? তাহলে এখন উত্তর পশ্চিম দিকে কত বেগে গেছে, কত মিটার গেছে? 10 মিটার। তাহলে এটা উত্তর পশ্চিম, অবশ্যই সে কোন দিকে ঢুকবে? উত্তর পশ্চিম কোনটা হবে? দেখো তো, এটা উত্তর পশ্চিম না? এটা যদি উত্তর পশ্চিম হয়, সে এটা সরে নিয়ে আসো তো এরকম হবে কিনা রেখাটা? এটা উত্তর পশ্চিমে যদি কেউ যায়, তাহলে এখান থেকে চিন্তা করতে এটা উত্তর পশ্চিম না? তাহলে সে রেখাটা হবে কোন দিকে? এইদিকে, এরকম। তাহলে এইটা হলো তোমার উত্তর পশ্চিম দিকে গেছে কত মিটার? এই যে 10 মিটার। এখন উত্তর পশ্চিম দিকে যদি 10 মিটার যায়, দেখো এখান থেকেও উত্তর পূর্ব দিকে 20 মিটার, আর উত্তর পশ্চিম দিকে, এটা তো উত্তর পশ্চিম নাকি? আর ভেক্টরকে তো ইচ্ছে মতো সরানো যায়। তাহলে এরকম হবে উত্তর পশ্চিমটা, এটা উত্তর পশ্চিম, তার মানে এইটা হবে উত্তর পশ্চিম, তাই না? তাহলে এইদিকে উত্তর পূর্ব দিকে 20 মিটার আর উত্তর পশ্চিম দিকে 10 মিটার। এখন লব্ধিটা কোনটা? অবশ্যই লব্ধি ছিল এইখানে আর সব শেষে গেছে এখানে, তাই না? তাহলে এইটা হবে কিন্তু তার ওই লব্ধি সরণ। এখন এইটা আমাদের কাছে চাচ্ছে। তোমাদের মধ্যে কেউ বলতে পারবা যে এই কোণটা কত? এটা কিন্তু 45 ডিগ্রি। কেন? যখনই তোমার উত্তর পূর্ব বলবে বুঝতে হবে সে মাঝখান দিয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে আমরা এগুলো যাবো না, আমরা স্বাভাবিকভাবে লব্ধি যেহেতু বের করবো, লব্ধির নিয়মে লব্ধি বের করবো। এখন এইগুলোকে আমরা, এটা হলো আমাদের উত্তর আর এটা হলো আমাদের দক্ষিণ, আর এটা হলো পূর্ব, আর এটা হলো পশ্চিম। দেখো এই যে উত্তর পূর্ব দিকে 20 মিটার, আমি এটা লিখছিলাম উত্তর পূর্ব দিকে সে 20 মিটার যায়, ঠিক আছে? তারপর কি করলো? উত্তর আর পশ্চিম দিকে কত মিটার যায়? 10 মিটার।
এটাকে আস্তে করে আমি এখানে বসাইতে পারি, কারণ আমি তো বলছি ভেক্টর এভাবে যদি সারা জীবন নিয়ে যাও কোনো ক্ষতি নেই, কারণ তুমি দিক চেঞ্জ না করলে হলো, এভাবে তুমি সারা জীবন সরাইতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি যদি উত্তর আর পশ্চিম যে 10 মিটার গেছে এটা আস্তে করে আনি এই বিন্দুতেই বসা যাবে না? তাই এটাকে আমরা এই বিন্দুতে যদি বসাই তাহলে অবশ্যই এটা এইদিকে যাবে। এটা হলো 10 মিটার, মানে এই রেখাটাকে আমি এখানে বসাইছি। কনসেপশন মানে কনসেপ্টগুলো জানলেই আন্দাজে কিন্তু করাচ্ছি। তো এখন বলো এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর কিনা? এবার তোমরা আমাকে বলো তো এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। কেন? কারণ যখন উত্তর পশ্চিম পূর্ব বলবে অবশ্যই বুঝতে হবে মাঝখান দিয়ে যায়, 90 ডিগ্রির মাঝ বরাবর যায়। আর এটা কি উত্তর পশ্চিম বলে না? এটা এই যে 10 মিটার কি উত্তর পশ্চিমে গেছে না? দেখো তো উত্তর পশ্চিমে গেছে না 10 মিটার? তো এই রেখাটা তো উত্তর পশ্চিমে 10 মিটার গেছে, তা ওইটাকে তো আমরা এখানে এনে বসাইছি। তাহলে সে কত ডিগ্রি কোণ হবে? এটা 45, এটা 45, তার মানে এটাও কত? 45 ডিগ্রি। তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে অবশ্যই একটা লব্ধি পাবা না? অবশ্যই লব্ধি পাবা। আমরা জানি না এই লব্ধিটা কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে ধরলে ঠিক আছে। তাহলে এই লব্ধি ইকুয়াল কি লেখা যায় বলো তো? এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আর ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ভাই কনসেপ্টে সময় দাও তো, এগুলো বাদ দাও তো। বলো খুব রোমান্টিক না ফিজিক্সটা? অন্তত বাংলাদেশে বুয়েট আর এই যে বোর্ড ও তোমাকে বেশি প্র্যাকটিসই করতে হবে না, তুমি যদি কনসেপ্ট যত ভালো বুঝবে করতে পারো, কোনো সমস্যা নেই। কি ব্যাপারটা? এইটা কেন লিখলাম? এখন যদি এইটা বলো কেন লিখলাম, তাহলে আমার কিছু করা নাই। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 কিউ কজ আলফা। যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। শেষ। কনসেপ্টটাই গুরুত্বপূর্ণ। দেখো উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে 3 বেগে এবং 4 বেগে 3 এবং 4 মানের দুটি বেগ ভেক্টরকে v1 ও v2 ধরে বিয়োগফল v1 মাইনাস v2 নির্ণয় করো। এটা নির্ণয় করতে বলছে। এটি কোন দিকে কত কোণে থাকবে? তা স্বাভাবিক আগে চিন্তা করি। একটা হলো উত্তর আর কোন দিকে? পূর্ব দিকে, তাই না? তাহলে আমরা শুরু করি এখানে। দেখো একটু, এইটা ধরো পূর্ব আর এইটা ধরো উত্তর দিক। এটা পূর্ব দিক আর এটা উত্তর দিক। এখন উত্তর আর পূর্ব দিক, এখন একজন যাচ্ছে পূর্ব দিকে, দেখো উত্তর ও পূর্ব দিকে। দেখো একটু, দেখো রে, এই যে উত্তর দিকে যাচ্ছে 3 বেগে মানে v1 বেগ, আর পূর্ব দিকে যাচ্ছে এই যে পূর্ব দিকে যাচ্ছে এই যে v2 বেগ না? এই যে v2টা পূর্ব দিকে, এই যে v2, তাহলে v2টা হচ্ছে পূর্ব দিকের বেগ। এখন আমরা জানি একাধিক ভেক্টরের যোগফলটাই তো লব্ধি, তাই না? তাহলে এখানে কি বিয়োগফল না যোগফল? আসলে যোগফল, ভেক্টর তার বিয়োগ না, বলছে বিয়োগফল। কিভাবে কাহিনীটা ঘটতেছে দেখো। এইটা নির্ণয় করতে বলছি। এইটা মানে ধরো আর ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল ওরা কি এইটার মান চাচ্ছে না? তাহলে v1 ভেক্টর প্লাস এটা কি মাইনাস, কি এটা মাইনাস দেই আগে, ওদেরটাই আগে লিখি। এটা হয়েছে, এইটা আমরা লিখতে পারি কি v1 ভেক্টর প্লাস মাইনাস কি v2 ভেক্টর। ভেক্টর তার বিয়োগ হবে না। এটার অর্থ হচ্ছে v1 এর সাথে মাইনাস v2 যোগ করছি। আর একাধিক ভেক্টরের যোগফলকে কি বলে? লব্ধি ভেক্টর বলে। তো আমরা এখন লব্ধিটা বসাবো। তাহলে লব্ধি ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো? লব্ধি ইকুয়াল আমরা কি লিখতে পারি? এটা কি লব্ধি না? বলো এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। এখন চিন্তা করো তো এটা কোন দিকে হবে? দেখো এইটা কি v1 আর এটা কি রে? v2। কোনটা v2? মানে দেখো তো এইটা মানে এইটা লেখা যায়, আর আমরা তো জানি মাইনাস কোনো অর্থ দেয় না ভেক্টরের। অবশ্যই এইটা মানে আসলে এইটা, তার মানে আসলে v1 এর সাথে মাইনাস v2 যোগফল, এটাই তো লব্ধিটা। এখন v1 তো এটা বুঝলাম, মাইনাস v2 মানে কি? এটা যদি v2 হয় মাইনাস v2 কোন দিকে যাবে? তাহলে এই আর তো কিছু করার নেই। এখন অঙ্কটা করতেছি মানে সমান নষ্ট। এইটা হলো আমার কি মাইনাস এই যে v2, বুঝছি কি? তাহলে এইটা আমার কি ভেক্টর বলো তো? এই যে এইটা হলো আমার মাইনাস v2 ভেক্টর। তাহলে মাইনাস v2 ভেক্টরটা এইদিকে না? তাহলে একটা ভেক্টর কোন দিকে? এই দিকে, আর একটা ভেক্টর এই দিকে। লব্ধিটা হবে কোন দিকে? অবশ্যই এইটা হলো আমার লব্ধি। তাহলে সেই লব্ধি হলো এই লব্ধি। তাহলে লব্ধি ইকুয়াল আমরা কি লিখবো এখন বলো? আমরা এখন লিখবো সেটা হচ্ছে কি ভি স্কয়ার প্লাস কি রে v2 স্কয়ার। আর কি কিছু লিখবো? বললাম না কনসেপ্ট কেন করতে যাবো এই ম্যাথগুলো বলো তো? মধ্যবর্তী কোণ কত? এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, মধ্যবর্তী কোণ কত? তা cos 2p কিউ cos আলফা, আলফার মান 90, টা বাদ যাবে না? 2v1 v2 cos আলফা, আলফার মান কত? 90। ওটা কি লেখার দরকার আছে? এই জন্য এটা বাদ দিয়ে দিলেন। আল্লাহ ভাইয়া মাইনাস v2 যে ছিল এখানে যে আপনি v2, এটা তো মান। থিটার যে কনসেপ্টের লেকচারটা বুঝছো ক্লিয়ার? তো এটা হলো মান। তাহলে এখন আমরা কি করতে পারি? এটা এই মানগুলো বসাও, √3 স্কয়ার প্লাস কি 4 স্কয়ার কত আসে?
5, এই যে 5 এসে গেল, বুঝছে কি? এবার এইখানে দেখো, এখানে বলছে আরেকটা প্রশ্ন করছি, এটি কোন দিকে কত কোণে থাকবে? কোন দিকে? থিটার মানটা চাইছে, কোন দিকে কত কোণে, তার মানে কার মান? তুমি তো জানো ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ আলফা, কত আর বলি, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ আলফা। থিটার মান চাইছে, তাই থিটার মান যে কোনো একটা নাও, কোনটা নিবে? এটা নেই, এটা নিবা, এটা নিলাম, এইটা ধরো থিটা। এই যে ভেক্টর লব্ধির সাথে ভেক্টর আর মধ্যবর্তী কোণ সেটা, এই লব্ধির সাথে ভেক্টর এর মধ্যবর্তী কোণটা কিন্তু থিটা। তা আমরা ওই পাশে থিটা নিয়ে নিলাম। থিটা ইকুয়াল কি লেখা আছে? থিটা ইকুয়াল দেখো থিটা কার সাথে নিছি আমি? v1 এর, তাহলে v1 প্লাস কি লিখবো? v2, আর v2 cos আলফা, আরেকটা কি v2 এই যে sin আলফা। আলফার মান কত? এই যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ আলফা, তাহলে কি 90 ডিগ্রি না? আলফার মানটা 90, আলফার মানটা 90 ডিগ্রি। ভাইয়া এই ভিডিওটা যে আপনি উল্টাইলেন, মাইনাস ভিডিও করলেন, তা আপনি মাইনাস ভিডিও কেন বসাইলেন না? কি আর বলি, কিছু বলার আছে? কারণ এটা মান বের করতেছি, মান বোঝো, মান, এই জন্য এটা আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারতেছি। তাহলে এখন কি লেখা যায়? থিটার মানটা এখান থেকে পারবো না বের করতে? সব কিছুর মান জানো, এখন থিটাটা বের করো। v1 এর মান জানো 3, v2 এর মানটা হলো 4, এটা কি v2 না? v2 এর মানটা 4, ওখান থেকে আমরা থিটা বের করতে পারি। আচ্ছা, বুঝতে পারতেছো কি? এটার মানটা 53.13, এটা বের করে দেখিও ঠিক হয় কিনা, এটাই। তা বুঝতেছো তো নাকি?